أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما صلى الله عليه وسلم। আজকে আলোচনার বিষয় হচ্ছে সূরা বাকারা শেষ 2 আয়াতের আরবি উচ্চারণ এবং অর্থ সহ। সূরা বাকারা শেষ 2 আয়াত ঘুমানোর আগে তেলাওয়াত করলে, যে কোনো সময় তেলাওয়াত করলে আল্লাহ পাক সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। অর্থ: রাসূল বিশ্বাস রাখেন ওই সমস্ত বিষয় সম্পর্কে যা তার পালনকর্তার পক্ষ থেকে তার কাছে নাজিল হয়েছে, এবং মুমিনগণ সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার গ্রন্থসমূহের প্রতি এবং তার রাসূলগণের প্রতি। তারা বলে, আমরা রাসূলদের একজনকে আরেকজন থেকে আলাদা করি না। তারা বলে, আমরা শুনেছি এবং মেনে নিয়েছি। আমরা তোমার কাছে ক্ষমা চাই, হে আমাদের পালনকর্তা, তোমার দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। দ্বিতীয় আয়াতের অর্থ: আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না। সে তাই পায় যা সে উপার্জন করে, এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের রব, আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর। হে আমাদের প্রভু, আমাদের দ্বারা ওই বোঝা বহন করিও না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের পাপ মোচন করো, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের অভিভাবক, সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। হে আল্লাহ, আমাদের সবার মনে নেক চাওয়া পূরণ করে দিন। আমাদের ছেলে মেয়েদেরকে আলেম ডাক্তার, আলেম ইঞ্জিনিয়ার, আলেম বৈজ্ঞানিক, আলেম রাজনীতিবিদ তৈরি করার তৌফিক দান করুন। আমাদের ইমানকে নবী, সাহাবি, তাবেঈন, মুহাজির, আনসার, ওলি, গাউস, কুতুব তাদের মতো আমাদের ইমানকে মজবুত করে দিন। আমাদের কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ সব গুনাহ মাফ করে দিন। হজ করার তৌফিক দান করুন। মা বাবার সেবা করার তৌফিক দান করুন। মনে সব নেক চাওয়া পাওয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় কবুল করুন। মরার সময় কালেমা তয়্যিবা নসিব করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।